হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জিকে ক্লাস নাম্বার 27। নতুন সিলেবাস অনুযায়ী 20টি করে কমনযোগ্য প্রশ্ন উত্তর থাকে। আজকের ক্লাস হলো 27। এর আগে আমি 26 ক্লাস নিয়েছি এবং প্রতিদিন সন্ধ্যে 7টায় এই ক্লাসটি অবশ্যই আসে, প্রত্যেক দিন। তো এছাড়াও তোমরা যারা গ্রুপ সি গ্রুপ ডি ছাড়াও যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন তোমরা নিচ্ছ, তারা জিকে স্মার্ট চ্যানেলটিকে ফলো করতে পারো এবং সাবস্ক্রাইব করে নেবে। 20টি করে কমনযোগ্য প্রশ্ন উত্তর থাকে। এর মধ্যে তোমাদের কার কটি আনসার ঠিক হচ্ছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তার সাথে তোমাদের একবার করে প্র্যাকটিসও হয়ে যাচ্ছে, রিভিশন হয়ে যাবে এতেই। তো এই 20টি নাম্বারের মধ্যে তোমাদের কার কেমন স্কোর হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এছাড়াও তোমরা যদি চাও আমি ডিটেলসে ক্লাস করাই, তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি ডিটেলসেও তোমাদের ক্লাস করাবো। এই ক্লাসটির সাথে সাথে আমি ডিটেলসেও একটি করে ক্লাস নেব। কোন বিষয়ের উপর, কোন অধ্যায়ের উপর তোমাদের ক্লাস নিলে ভালো হয়, কোনটা ক্লিয়ার হলে তোমাদের সুবিধা হবে, সেইটা আমাকে জানাবে, আমি অবশ্যই সেই ক্লাসটি নেব তোমাদের। তো আজকে আর দেরি না করে ক্লাসটি শুরু করে নিই। প্রথমেই দেখে নেব সিলেবাসটা এর আগেও তোমরা অবশ্যই দেখেছো সবাই, তো আর কিছু বললাম না সিলেবাসটা নিয়ে। তো আজকের সরাসরি ক্লাসটি নিই। তো আজকের প্রথম প্রশ্ন কি আছে, 1932 সালে পুনা চুক্তি গান্ধীজির সাথে কার স্বাক্ষরিত হয়েছিল? অপশান এ বি আর আম্বেদকর, অপশান বি মোহাম্মদ আলী জিন্নাহ, অপশান সি লর্ড উইলিংটন, নাকি অপশান ডি সুভাষচন্দ্র বসু। 1932 সালে পুনা চুক্তি গান্ধীজির সাথে কার স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর কি হবে এখানে? না বি আর আম্বেদকর। 2 নাম্বার, পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয়ে মিড ডে মিল কোন বছরে শুরু হয়? অপশান এ 2000, অপশান বি 2001, অপশান সি 2002, নাকি অপশান ডি 2003। পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয়ে মিড ডে মিল কোন বছরে শুরু হয়? সঠিক উত্তরটি কি হয়ে যাবে? না 2003 সালে। 3 নম্বর প্রশ্ন, কোন অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথমবারের মতো স্বরাজ দাবি করেছিল? অপশান এ 1905 বেনারস, অপশান বি 1906 কলকাতা, অপশান সি 1907 সুরাট, নাকি অপশান ডি 1916 লখনৌ। কোন অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথমবারের মতো স্বরাজ দাবি করেছিল? এখানে সঠিক উত্তরটি কি হয়ে যাবে? না 1906 কলকাতা। 4 নম্বর, টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম অধিনায়ক কে ছিলেন? অপশান এ লালা অমরনাথ, অপশান বি সি কে নাইডু, অপশান সি বিজয় সাচেন্ট, অপশান ডি ইফতিকার আলী খান পট্টদি। টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম অধিনায়ক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে সি কে নাইডু। 5 নাম্বার, 2025 সালে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপে ভারতের কোন বোলার টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকার করেন? অপশান এ ঝুলন গোস্বামী, অপশান বি রেণুকা সিং, অপশান সি দীপ্তি শর্মা, নাকি অপশান ডি পূজা বস্ত্রকার। গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্সের জন্য জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অল করে রাখবে। এছাড়াও তোমাদের বন্ধুদের মধ্যে এই ক্লাসটি শেয়ার করে দেবে। তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? দীপ্তি শর্মা। 6 নাম্বার, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে? অপশান এ অর্চনা রামসুন্দরম, অপশান বি কিরণ বেদি, অপশান সি মীরা বোর ওয়াংকর, নাকি অপশান ডি অরুণা বহুগুণা। ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে? এখানে সঠিক উত্তরটি কি হয়ে যাবে?
না কিরণ বেদি? পরবর্তী 7 নাম্বার, ভারতের প্রথম মেট্রো রেল কোন শহরে চালু হয়েছিল? অপশান এ দিল্লি, অপশান বি মুম্বাই, অপশান সি কলকাতা, নাকি অপশান ডি চেন্নাই? ভারতের প্রথম মেট্রো রেল কোন শহরে চালু হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা, 1984 সালে। মেট্রো রেল কিন্তু কলকাতায় চালু হয়েছিল 1984 সালে। পরবর্তী 8 নাম্বার, ভারতের জিএসটি কবে থেকে কার্যকর হয়? অপশান এ 1 এপ্রিল 2016, অপশান বি 1 এপ্রিল 2017, নাকি অপশান সি 1 জুলাই 2016, নাকি অপশান ডি 1 জুলাই 2017? সঠিক উত্তরটি কি হবে? না 1 জুলাই 2017। 9 নম্বর প্রশ্ন, ঐতিহ্যবাহী ভারতীয় সংস্কৃতিতে বিন্নত যোগ সূত্রের গ্রন্থের লেখককে? অপশান এ পতঞ্জলি, অপশান বি তুলসীদাস, অপশান সি বেদব্যাস, নাকি অপশান ডি বাল্মীকি? ঐতিহ্যবাহী ভারতীয় সংস্কৃতিতে বর্ণিত যোগসূত্রের গ্রন্থের লেখক কে? সঠিক উত্তরটি কি হবে? না পতঞ্জলি। পরবর্তী 10 নম্বর প্রশ্ন, ভারতীয় স্বাধীনতা সংগ্রাম সাইমন কমিশন বিরোধিতা সময় কোন নেতা লাঠিচার্জে মারা যান? অপশান এ লালা লাজপত রায়, অপশান বি ভগৎ সিং, অপশান সি চন্দ্রশেখর আজাদ, নাকি অপশান ডি সুভাষচন্দ্র বসু? ভারতীয় স্বাধীনতা সংগ্রাম সাইমন কমিশন বিরোধিতার সময় কোন নেতা লাঠিচার্জে মারা যান? সঠিক উত্তরটি কি হয়ে যাবে? না লালা লাজপত রায়। 11 নম্বর, টেলিফোনের উদ্ভাবক কে? অপশান এ থমাস আলভা এডিসন, অপশান বি রাইট ভ্রাতৃদ্বয়, অপশান সি আলেকজান্ডার গ্রাহাম বেল, নাকি অপশান ডি জন লগি বেয়ার? সঠিক উত্তরটি এখানে কি হবে? না আলেকজান্ডার গ্রাহাম বেল। 12 নম্বর, ভারতের নোটবন্দি কবে ঘোষণা করা হয়েছিল? অপশান এ 8ই নভেম্বর 2015, অপশান বি 8ই নভেম্বর 2016, অপশান সি 8ই নভেম্বর 2017, নাকি অপশান ডি 8ই নভেম্বর 2018? ভারতের নোটবন্দি কবে ঘোষণা করা হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে 8ই নভেম্বর 2016। 13 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়? অপশান এ 1920, অপশান বি 1942, অপশান সি 1930, নাকি অপশান ডি 1947? ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়? সঠিক উত্তর হবে 1942 সালে। 14 নম্বর, কত্থক নৃত্য শৈলী মূলত কোন রাজ্যের? অপশান এ তামিলনাড়ু, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি কেরল, নাকি অপশান ডি অন্ধ্রপ্রদেশ? কত্থক নৃত্যশৈলী মূলত কোন রাজ্যের? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। 15 নম্বর, ওজোন স্তরের ক্ষয়ের জন্য প্রধানত দায়ী পদার্থ কোনটি? অপশান এ নাইট্রাস অক্সাইড, অপশান বি কার্বন ডাইঅক্সাইড, অপশান সি সালফার ডাইঅক্সাইড, নাকি অপশান ডি ক্লোরোফ্লোরোকার্বন? ওজোন স্তরের ক্ষয়ের জন্য প্রধানত দায়ী পদার্থ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরোফ্লোরোকার্বন। 16 নম্বর, পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প কবে শুরু হয়? অপশান এ 2012 সালে, অপশান বি 2013 সালে, নাকি অপশান সি 2014 সালে, অপশান ডি 2015 সালে? আমি প্রকল্প থেকে একটি ক্লাস করিয়ে দিয়েছি এবং সে ক্লাসটি যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। সেটি ডিটেলসে ক্লাস আছে, বিভিন্ন প্রকল্প কোনটি কত সালে চালু হয়েছে এবং তার উদ্দেশ্যটি কী
সেটাও আমি ডিটেলসে করিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই একবার দেখে নেবে। পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প কবে শুরু হয়? সঠিক উত্তর হয়ে যাবে 2013 সালে। 17 নম্বর, জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 স্কুল শিক্ষার নতুন কাঠামো কি? অপশান এ 10+2, অপশান বি 12+3, অপশান সি 6+4+3 নাকি অপশান ডি 5+3+3+4। জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 স্কুল শিক্ষার নতুন কাঠামো কি? সঠিক উত্তরটি হয়ে যাবে 5+3+3+4। পরবর্তী প্রশ্ন 18 নম্বর, নীরজ চোপড়া 2025 সালে কোন ডায়মন্ড লিগ মিটে 90 মিটারের গণ্ডি অতিক্রম করেন? অপশান এ দোহা, অপশান বি জুরিখ, অপশান সি লুসান নাকি অপশান ডি প্যারিস। এটির সঠিক উত্তরটি কি হবে? না, দোহা। দোহা কাতার। 19 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী কোন সালে জন্মগ্রহণ করেন? অপশান এ 1857, অপশান বি 1869 নাকি অপশান ডি 1879, অপশান ডি 1885। এর মধ্যে সঠিক উত্তরটি কি হয়ে যাবে? না, 1869 সালে। পরবর্তী 20 নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন, বায়োডাইভার্সিটি অ্যাক্ট কোন সালে প্রণীত হয়? অপশান এ 1991, অপশান বি 1998, অপশান সি 1999 নাকি অপশান ডি 2002। বায়োডাইভার্সিটি অ্যাক্ট কোন সালে প্রণীত হয়? সঠিক উত্তরটি কী হয়ে যাবে? 2002 সালে। তো আজকের এই 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এছাড়াও তোমাদের বন্ধুদের মধ্যে এই ক্লাসগুলি শেয়ার করবে। আর প্রতিদিন সন্ধ্যে 7টায় এই ক্লাসটি হয়, কেউ মিস করবে না, যাতে তোমাদের এটার মাধ্যমে তোমাদের রিভিশন হয়ে যাচ্ছে প্রতিদিন। আর কার কেমন স্কোর হচ্ছে সেটাও আমাকে অবশ্যই জানাবে। তোমরা কে কেমন স্কোর করছো সেটা আমি জানতে পারলেও আমার খুব ভালো লাগবে যে হ্যাঁ তোমাদের প্রিপারেশন ঠিকঠাক আছে বা তোমরা প্রিপারেশন নিচ্ছ। তো আজকে এই পর্যন্ত, টাটা।